রাতে আমরা জানতে পারি যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে একটা মরদেহ আছে। পরে এইখানে চিকিৎসক গতকালকে যে হচ্ছে আমাদের হলে কর্তব্যরত টুর্নামেন্ট চিকিৎসক চলতেছিল। তো টুর্নামেন্টটা হচ্ছে শুরু হয় একদম সকালের পরপর থেকে মোটামুটি শুরু হতে হতে দুপুর নাগাদ হয়ে যায়। এখন এই টুর্নামেন্টে যেটা হয়েছে যে একটা ব্যাগের মধ্যে ফোন টোন ছিল, অনেকগুলো মানি ব্যাগ ছিল, এটা চুরি হয়ে গেছে। অ্যান্ড ওইটার পরে আমাদের ম্যাচ তখন চলতেছিল, অ্যান্ড আমাদের ম্যাচ চলাকালে এই অবস্থা হওয়ার পরে আমাদের ম্যাচটা পোস্টপন্ড হয়ে যায় এবং খেলাধুলা ওইখানে অফ হয়ে যায়। এরপরে আমি চিন্তা করলাম যে এখন তাহলে খেলাধুলা তো শেষ, তাহলে এখন আমি টিউশনে চলে যাই। এরপরে আমি টিউশনে গেছি আনুমানিক 4টার পর আমি বিকাল 4টার পর টিউশনে বের হয়েছি শান্তিনগরে, দেন হচ্ছে গুলশানে। দুটা টিউশন করানোর পরে আমি আস্তে আস্তে মোটামুটি 9 সাড়ে 9টা পার হয়ে গেছে। অ্যান্ড ওই তখন কিন্তু আমার হচ্ছে ফুটবল ম্যাচ চলতেছিল, অ্যান্ড আমি কিন্তু হচ্ছে লেট করে আসার ফলে ফুটবল ম্যাচটা খেলতে পারি নাই। এবং আমি দেখতেছি যে আমার টিমমেটরা খেলতেছে, সো আমি ওই জায়গায় একটু দাঁড়াই। ওইখানে দাঁড়ানোর মুহূর্তে আমি দেখলাম যে প্রক্টোরিয়াল টিমের গাড়ি হচ্ছে হলে ঢুকতেছে। প্রক্টোরিয়াল টিমের যে গাড়ি আছে ঢাকা ইউনিভার্সিটি হলে ঢুকতেছে। হলে ঢোকার পরে আমি তখন আমার একটু কিউরিয়াসিটি জাগলো যে আসলে মানে সমস্যাটা কী হয়েছে, বা আজকে তো আমাদের হচ্ছে একটু উৎসব মুখর পরিবেশ বা প্রোগ্রামের সময়, এই সময় প্রক্টোরিয়াল টিম কেন আসবে। এরপরে এখানে এসে আমি হচ্ছে দেখি যে হাউস স্ট্রিটের স্যাররা অনেকে দাঁড়ায় আছে এবং অনেকের ভিড়, মানে অনেক মানুষজন ওইখানে হচ্ছে ছিল। তো আমি ভিড় ঠেলে সামনের দিকে আরও আগাইলাম যে আমি মানে দেখতে যাচ্ছি যে কী হয়েছে আসলে। এইটা দেখতে এসে এরপরে হচ্ছে আমি ভিতরে গিয়ে দেখি যে একজনকে আসলে একটু ভালো রকমেরই মারা হয়েছে এবং ওকে হচ্ছে মেরে শোয়া রাখছিল আর কি। তো এইটার পরে আমি হচ্ছে ওইখানে আমার দুজন সিনিয়র ছিল, আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে। তো বললো যে সিনিয়র হচ্ছে জালাল ভাই ছিল আর হচ্ছে ফয়সাল ভাই ছিল। তো ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে। অ্যান্ড ওইটা যেটা আপনারা দেখবেন, হয়তো আপনারা দেখছেন কিনা আমি জানি না, ওই মুমেন্টে হচ্ছে একটা পিক হচ্ছে উঠায় ভাইরাল করে দিছে। অ্যান্ড ওইটা হচ্ছে সবাই দেখতেছে বা এরকম। অ্যান্ড ওইখানে যেটা হয়েছিল যে আমাকে দেখা যাচ্ছে না জানি না, তবে ওইখানে হচ্ছে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কী হয়েছে বা এখানে ঘটনা কখনকার। পোক্টোরিয়াল টিমের হচ্ছে ওদের তো গাড়ি চলে আসছে বা পোক্টোরা তো চলে আসছে। সো এইটার বলার পরে আমার হচ্ছে অন্য একটা বন্ধু আসে, ও টিউশন থেকে ফিরতেছিল, ও আসে এসে আমাকে বলে কিরে কী অবস্থা। আমি বললাম তো এই যে দেখ এই অবস্থা, মাত্র এতে ঢুকলাম। এরপরে আমরা হচ্ছে মানে দেখ অবশ্য খুবই বাজে অবস্থা ছিল, এটা দেখার পরে আসলে ওখানে থাকতে পারি না। এরপরে আমি ওই বন্ধুকে নিয়ে চলে আসছি। আমি আসলে তখন টিউশনে ছিলাম। আমি একটা সময় আপনাকে বলি, না আমি এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে রুমে চলে যাই, বিকজ আমি হচ্ছে টায়ার্ড ছিলাম, যেহেতু দুপুরের পরে বেরিয়েছিলাম। রুমে চলে গেছি। রুমে যাওয়ার পরে রাত্রি 12-1টার দিকে আমি হচ্ছে দেখতেছি যে নিউজ দেখতেছি এটা। অ্যান্ড আমি যখন টিউশনে যখন আমি ছিলাম তখন হচ্ছে টিউশন করানো অবস্থায় একবার হচ্ছে ফেসবুকে আমি ঢুকছিলাম এবং ঢুকে দেখি হচ্ছে আমার হলে নাকি চোর ধরা পড়ছে। আমি থাকা অবস্থায় তারা মারে নাই, জাস্ট তারা বসেছিল। হয়তোবা আমি যেমনি দেখতে গেছি হয়তোবা তারাও দেখতে আসছিল। দেখতে এসে দেন হচ্ছে এই তো আমি চলে আসলাম। ওখানে হয়তো অনেকে ছিল, স্যাররা ছিল, সবাই মোটামুটি ছিল। বহিরাগত কেউ মারলো কি না এটা আসলে আমি ঠিক বলতে পারবো না, কেননা ওইখান থেকে আমি আসার পরে খুব বেশি আলোচনাও করি না। হ্যাঁ, বহিরাগত আসারও সুযোগ নেই, সো আমি খুব বেশি আলোচনা ওখানে করি নাই। এবং যেটা হয়েছে যে দুপুরবেলা কিন্তু হচ্ছে ফোন চুরি হয়েছে এবং এটা কিন্তু একজন বহিরাগতই করছে অবশ্যই। সে কিন্তু জাস্ট ওই হচ্ছে দেখলাম যে 6টা ব্যাগ নিয়ে সে চলে গেছে। সিসিটিভি ফুটেজে পরে হচ্ছে সবাই চেক করা হয়েছে। তো এইখানে যেটা হয়েছে যে বহিরাগত কিন্তু অলরেডি ঢুকে পড়ছে, মানে একবার ঢুকছে দিনের বেলা, সো রাত্রিবেলা আবার হচ্ছে একজন আসছে এবং এসে ওর কথাবার্তা আমি জানি না উনি মানসিকভাবে ভারসাম্যহীন কিনা। ওনার কথাবার্তা পরে আজকে যেটা শুনলাম সকালবেলা, ওনার কথাবার্তাগুলো নাকি মানে সাসপিশিয়াস টাইপ লাগছে বা এরকম। সো যেটাই হোক, পরে আজকে হচ্ছে শুনলাম এবং গতকালকে রাতে হচ্ছে দেখছিলাম যে এই নিউজটা দেখছিলাম, পরে আজকে পুরো বিষয়টা হচ্ছে বাইরে বাই শুনতেছি সবার কাছ থেকে। বহিরাগত অথবা কাউকে পাওয়া যায় কিনা, কিন্তু বহিরাগত আসলে কাউকে পাওয়া গেছিল না। তারপরে পরবর্তীতে আবার বিকালের দিকে নাকি আবার খেলার মধ্যবর্তী কিছু স্টুডেন্ট হচ্ছে জিজ্ঞাসা করতেছিল, এই ভাই আপনি এই যে যাকে চোর হিসাবে কনসিডার করা হয়েছে, এই ভাই আপনার কোন জায়গা থেকে আসছেন, কি আসল বিষয়। তারপরে উনি বলতেছিল যে উনি হলেন না, উনি বহিরাগত। তারপরে এইভাবেই সন্দেহ করে আসলে তারা ওনারে আটকানো হয়েছিল। এতটুকু আমি জানি। পরে কারা নির্যাতন করলো, কারা? হ্যাঁ, এটা এই ব্যাপারে আমি আসলে না না এটা না না এটা আসলে তারপরে আমি বলতে পারি না যে কারা আটকাইছিল। না না আমি তো দেখিনি, আমি তো শুনছি এটা। হ্যাঁ, আমি আমার আর ফ্রেন্ড কাছ থেকে শুনলাম ওই বিকালবেলা। না আমি ছিলাম হচ্ছে গিয়ে যখন দুপুরে বলছিল যে 4টা মোবাইল চুরি হয়েছে, এখন ওই মানুষকে খুঁজতেছিল। এটা হচ্ছে গিয়ে জোহর নামাজের পরে। না না এইগুলি আমি একবারে সবার শেষে আসছিলাম, তো একবারে 9:40-45-এর দিকে আসছিলাম। হ্যাঁ, ওই সাথে দেখি আসা দেখি ও জখম অবস্থায় আছিল, মোটামুটি পাওয়ার দিক দিয়ে অনেক, এই যে দাগগুলি যেটা আসলে ভাইরাল হয়েছে এরকম অবস্থায় ছিল, রক্ত বেরোতেছিল ওই জায়গায় পাওয়ার মধ্যে।
কাপড়টা বান্ধা ছিল না, ওই জায়গায় প্রক্টোরিয়াল টিম ছিল এবং আমাদের মধ্যে তাদের হাতে তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল। যেহেতু আমরা ওটা মব ছিল, একটা মবের ভিতরে আসলে আইডেন্টিফাই করে বলা যাচ্ছে না আসলে কে কে মূল এই মামলার আসামিগুলো, যে অজ্ঞাতনামা দেওয়ার কারণ হলো যাতে করে কোনো আসামি কোনোভাবেই যারা সম্পৃক্ত আছে তারা যাতে কোনোভাবে পার না পায়, এই জন্য আমরা অজ্ঞাতনামা দিয়েছি যাতে করে সবাই শাস্তির আওতায় আনতে পারি সবাই। আমরা এখনো নামগুলো অলরেডি আমরা হলকে মানে বিশেষ করে আমাদের প্রক্টর স্যার হলে বলে দিয়েছেন, হলে এগুলো তদন্ত চলছে, এখন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা আসলে ডিসক্লোজ করতে পারছি না এটা নামগুলো। গত রাতে আমরা জানতে পারি যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে একটা মরদেহ আছে। পরে এইখানে চিকিৎসক যে কর্তব্যরত চিকিৎসক ছিল সে আমাদেরকে জানায় ফোন করে যে সে মৃত। তো আমরা এই সংক্রান্তে তাদের কাছ থেকে তথ্য কালেকশন করি। পরবর্তীতে সকালে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে একটা এজাহার দায়ের করে, আমরা সেই এজাহারটা মামলা হিসেবে গ্রহণ করি, একটা হত্যা মামলা হিসেবে আমরা এটা গ্রহণ করেছি, মামলা হয়েছে। আসামি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে। আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আমরা তদন্ত কার্যক্রম চলাকালীন আসলে তদন্ত কার্যক্রম শেষের পর আমরা আসলে বলতে পারবো যে এটার কীভাবে কী করবো। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে হয়তো সহায়তা করবে। আমরা যেহেতু তদন্তাধীন বিষয়, আমরা এটা তাদের সঙ্গে বা সবার সঙ্গে কথা বলে আমরা এটা যেভাবে এই মামলার তথ্য বা রহস্য উদ্ঘাটন